আজ এমন এক নার্সারিতে চলে এসেছি যেখানে পাওয়া যায় ১২ মাসি কাঁঠালের চারা। হ্যাঁ, কৃষি বার্তার আগের বিভিন্ন পর্বে আমরা দেখিয়েছি হুগলি জেলার রামকৃষ্ণ নার্সারির চিত্র। শুধু যে নার্সারির চিত্র তুলে ধরেছি তা কিন্তু নয়। এই নার্সারি থেকে কৃষকরা চারা নিয়ে তারা আজ কতটা সফল বা কতটা উপকৃত হয়েছেন সেই তথ্যও কিন্তু কৃষি বার্তার বিভিন্ন পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আবারও হুগলি জেলার এই রামকৃষ্ণ নার্সারির বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমান সময়ে দাঁড়িয়ে কৃষকরা যখন প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে একটু বিকল্প কিছু চাষ করতে চাইছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই ১২ মাসে এঁচোড় কৃষকদের কাছে একটি ভালো অপশন হয়ে উঠেছে এবং বহু কৃষকই কিন্তু বেছে নিচ্ছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী নার্সারিতেও এই ১২ মাসি এঁচোড়ের চারা পাওয়া যায়। কিন্তু সেই নার্সারি ছেড়ে এত দূরে আসার কারণ কি? সেটা যেমন কৃষকের অভিজ্ঞতা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, তেমনি আজ রামকৃষ্ণ নার্সারির কর্ণধারের সঙ্গে কথা বলে আমরা জেনে নেব এখানকার চারাগুলো কিভাবে তৈরি হয় বা আজ এখান থেকে চারা নিয়ে কত কৃষক উপকৃত। আচ্ছা, নমস্কার। যেটা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুই ১২ মাসি এঁচোড়ের চারা। এটা কিভাবে শুরু হয়েছে বা কতটা জায়গায় এই চারাটা করছে? দেখুন, নার্সারি মানে সেখানে আমরা সাধারণত বুঝি আম, জাম, লেবু, লিচু সমস্ত গাছই পাওয়া যায়। কিন্তু আমরা রামকৃষ্ণ নার্সারি এভাবেই গড়ে তুলেছি কৃষকের স্বার্থে, কৃষকের প্রয়োজনে। যেখানে কৃষক চাষ করে প্রচুর মুনাফা অর্জন করতে পারে। কারণ আজকে যদি সত্যিকার অর্থে আমরা দেখি কৃষি একটা দিনকে দিন পিছিয়ে পড়া। কেন বলছি? আজকে আমাদের কৃষক পরিবারের ছেলেরা কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন নিচ্ছে? অর্থনৈতিক অবস্থা যতটা সচ্ছল হওয়ার কথা ছিল কৃষিকাজ করে, আজকের দিনে কিন্তু সেই জায়গাটা নেই। কিন্তু একমাত্র বিকল্প চাষী হতে পারে কৃষকদের স্বনির্ভর হওয়ার একটা পথ। সেক্ষেত্রে গতানুগতিক যদি কৃষক চাষ করেন, তাহলে কৃষকের যে অবস্থা ছিল সেই অবস্থাতেই থাকবে। কিন্তু যদি বিকল্প চাষ করেন, তাহলে তার আয়ের পথটা হলে বাড়বে, না হলে কমবে। কিন্তু ১২ মাসি কাঁঠাল চাষ এমন একটা জায়গায় আমরা নিয়ে এসেছি, আজকে হাজারো কৃষক আমাদের কাছে সফল। আর এর আগের প্রতিবেদনে তো যেকোনো মানুষ আপনারা দেখে নিতে পারে, বা আমাদের প্রচুর কৃষক আছেন, তাদের বাগান ভিজিট করে নিতে পারে। আর এখন পশ্চিমবঙ্গের সর্বত্রই আমাদের চাষিরা জুড়ে আছে আমাদের সাথে। আচ্ছা, আমরা তো আপনাদের প্রতিবেদন আগে দেখিয়েছি। সেখানে সবথেকে বেশি যে প্রশ্নটা উঠে এসেছে, এখান থেকে চারা নিয়ে যারা নিয়েছেন সেই কৃষকরা আজ কতটা সফল বা সত্যি কি ১২ মাস ধরে এঁচোড় পাওয়া সম্ভব? দেখুন, আমাদের যে ভ্যারাইটি কৃষক যদি গাছে রাখেন, ৩৬৫ দিন গাছে ফল থাকবে আমাদের ভ্যারাইটিতে। কিন্তু আমরা বলছি, যদি আপনি ১২ মাস ফলন রাখেন, তাহলে আপনি তো সবসময় দামটা পাবেন না। যে সময় দামটা আপনি পাবেন সেটা হচ্ছে বাংলা মাসের আশ্বিন মাস থেকে মাঘ মাস। তাহলে চৈত্র মাসের পর থেকে যখন আমাদের গাছের ফল মানে দেশি ফলটা উঠে মার্কেটটা কমে যায়, সেই সময় আমরা বলছি আমাদের এই ফলটা কেটে খালি করতে ৪-৫ মাস গাছটা রেস্ট থাকলে আবার ফুল দমে আশ্বিন মাস থেকে বিক্রি শুরু হয়ে যায়। কোথায় গিয়ে রামকৃষ্ণ নার্সারির চারা আলাদা অন্য নার্সারি? দেখুন, চারা কেনার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা আছে। কিন্তু সাফল্য পেতে গেলে ভরসার জায়গা রামকৃষ্ণ নার্সারি কৃষকরা বেছে নেন। কেন বেছে নেন? ধরুন আপনি দেখুন, আমাদের এই মুহূর্তে ৫ লক্ষ বীজের চারা। সেখান থেকে আমরা গুণগত মান হয়তো ৫০ থেকে ৬০,০০০ মানের চারা বেছে নিয়ে তার থেকে প্রোডাকশন করি। কিন্তু অন্যান্য নার্সারিতে কি হয়? বীজের গাছটা সমস্ত চারাটা দিয়ে প্রোডাকশন করে। আর মানুষ চায় নিশ্চয়তা, নির্ভরতা। বিভিন্ন বাগান কেটে ফেলতে হচ্ছে। আজকে একটা সাধারণ দেখুন না, যেখানে পশ্চিমবঙ্গের বুকে কয়েক লক্ষ নার্সারি, সেক্ষেত্রে শুধু রামকৃষ্ণ নার্সারির বাগানগুলো ছাড়া কোথায় সফল বাগান আছে? সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি ২০ টা সফল বাগান দেখাতে পারবেন না, রামকৃষ্ণ নার্সারির বাগান ব্যতীত। সেই জন্য মানুষের ভরসা। আচ্ছা, এটা জানতে চাইবো এই যে সফলতা এর পেছনের জাদুটা কি? এবং আরো একটা যে প্রশ্নটা যে অনেক কৃষক বলেছেন যে দাম বেশি দিয়ে চারা কিনলে কি তারা সফলতা পাবেন? পার্শ্ববর্তী এলাকায় তো অনেক কম দামে হাফেরও কম দামে চারা পাওয়া যায়। সেক্ষেত্রে তারা কিভাবে বিশ্বাসটা করবে? দেখুন, প্ল্যান্ট মানেই ফলবে। যে গাছই নেন, যেখান থেকেই নেন। কিন্তু গাছের গুণগত মানটাই হচ্ছে বড় ব্যাপার। এবার আপনি গুণগত মান বুঝবেন কিভাবে? গাছ যতক্ষণ না ফলন হচ্ছে, ততক্ষণ আপনি এর গুণগত মান বুঝতে পারবেন না। চারা লাগানোর থেকে অন্তত ৩-৪ বছর গাছটাকে অপেক্ষা করতে হবে। ম্যাচুরিটি হতে হবে। গাছ তার ফলে পরিচয়।
আর আমাদের বাগানগুলো 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর কৃষকরা চাষ করছেন, সফলতা দেখছেন, নিশ্চিত রূপে মানুষজন আসছেন ভরসা নিয়ে। কৃষকের ঠকে যাওয়ার কোনো জায়গা নেই। আজকে যেখানে বিভিন্ন চ্যানেলে কোথার কোচকাচালি চলছে, সেটা না করে 20টা সফল বাগান দেখিয়ে দিলে তো সমস্যা মিটে যায়, যেটা কেউ পারছে না। আচ্ছা, বিকল্প চাষ হিসেবে তো বিভিন্ন চাষ আছে। সেখানে যে সমস্ত কৃষক প্রথাগত চাষ থেকে বেরিয়ে বিকল্প চাষ করতে চাইছেন, কেন বারোমাসি এঁচোড় চাষ বেছে নেবেন? এর কতটা সফলতা পাওয়া সম্ভব? দেখুন, এক্ষেত্রে তো রামকৃষ্ণ আশ্রমে বলার কিছু নেই। কারণ যেহেতু হাজারো কৃষক সাফল্য পেয়েছেন, তা সম্ভব কি অসম্ভব সেটা কৃষকের উপর, মাটির উপর নির্ভর করে। কারণ গাছ মানেই ফল দেবে এরকমটা না, কৃষকের নির্দিষ্ট পরিচর্যার ব্যাপার আছে। চাষটা শিখতে হবে, জানতে হবে। আমরা বিভিন্ন সময় ফ্রি ট্রেনিং বা কিছু পয়সার বিনিময়ে কৃষকদেরকে একটা প্রশিক্ষণ দিয়ে চাষটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করি। আমাদের বিভিন্ন বাগান আছে কৃষকদের, সেই বাগানগুলো তারা নিজেদের চোখে দেখে একটা আশ্বস্ত হতে পারেন। আর এই গাছটা একবার লাগালে দীর্ঘদিন ফলন দেয়। ৩০ থেকে ৪০ বছর ফলন দিতে পারে। আর ২ নম্বর যে কারণ, ১২ মাসি সজনা বা এঁচোড় এটা সুপার ফুড বলে আমরা ধরে থাকি। এর দাম কৃষক একটা পেয়েই যাবে। সাধারণ যদি ধরি, একটা গাছের পরিচর্যা খরচ হয় বছরে ৳১০০। আর একটা গাছ যদি ১ কুইন্টাল ফলন দেয়, তাহলে পার ফল বা এঁচোড় উৎপাদন করতে কৃষকের খরচ হয় মাত্র ৳১। তাহলে ৳১ খরচ করে এই মুহূর্তে কৃষক ৳১০০ পাচ্ছেন। কোনো সময় ৳৫০ পান। আপনি বলুন তো এমন কি চাষ আছে যে ৳১ খরচ করে ৳৫০ বা ৳১ খরচ করে ৳১০০ পান? সেই কারণেই কৃষক আজ নতুন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এটা ভালো লাগে যে আপনাদের সৌজন্যে মানুষ জানতে পেরেছে, কৃষকরা বিকল্প চাষে আগিয়ে আসছেন। আচ্ছা, এই বারোমাসি এঁচোড় চাষ করে কৃষক বিঘা প্রতি কেমন রোজগার করতে পারে? দেখুন, আমরা বলেছি এই মুহূর্তে যে বাজার চলছে, বিঘাতে লাখ টাকায় কোনো সমস্যা নয়। এটা তো আমরা আপনাদের নিশ্চয়তা দিয়ে এসেছি। কৃষক পাচ্ছেন তার থেকে অনেক বেশি। আচ্ছা, নার্সারিটা তো বলা চলে লাল মাটির ওপরে করা হয়েছে। তো এই চারা কি পশ্চিমবঙ্গের সর্বত্র চাষ করা সম্ভব বা ফলন কি সমান দেবে? দেখুন, মাটি ভেদে, আবহাওয়া তোফাতের কারণে ফলন ডিফারেন্স হতে পারে। কিন্তু যদি আমরা সাধারণভাবে দেখি, আম কাঁঠাল হচ্ছে আমাদের দেশীয় গাছ। পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই যেখানে আম কাঁঠাল জন্মাতে পারে না। যদি আমরা পাহাড়ি কিছুটা অঞ্চল ছেড়ে দিই বা সামুদ্রিক লোনা মাটি ছেড়ে দিই এবং লোল্যান্ড যেখানে জল জমে যায়, এগুলো বাদ দিলে সর্বত্রই আম কাঁঠাল জন্মাতে পারে। আর একবার এই এঁচোড় গাছ লাগালে কত বছর পর্যন্ত ফলন দেবে? দেখুন, আপনি চোখ বুজে গাছ যদি বেঁচে থাকে ২৫ থেকে ৩০ বছর ফলন পাবেন। এটা সেনসিটিভ গাছ, পরিচর্যার অভাব হলে ২-১ টা গাছ ঝড়-ঝাপটা বা প্রাকৃতিক বিপর্যয়ে কোনো ক্ষেত্রে মারা যায়। এটুকুই এর সমস্যা। খুব অল্প পরিচর্যায় ভালো ফলন পাওয়া বা রোজগার করা সম্ভব। না, পরিচর্যা করতে হবে। অল্প পরিচর্যায় কিছু হবে না। পরিচর্যা করতে হবে। সঠিক পরিচর্যা করলে তবেই সম্ভব। এক বছরে কত টাকা কৃষক রোজগার করতে পারবেন? আমরা বলছি কৃষক একটা ম্যাচুরিটি গাছ থেকে ৩০ কেজি ফলন পাবে। ওনারা আমাদের সাথে চুক্তি করতে পারেন। ৳৩৫ রেটে আমরা কিনে নেব। তাহলে ৳৩৫ কিলো ৩০ কেজি ফলের দাম হচ্ছে ৳১,০৫০। বিঘায় ১০০ গাছ থাকলে ৳১,০০,০০০ বেশি উনি পাবেন। এই নিশ্চয়তাটুকু রামকৃষ্ণ নার্সারি এতদিন দিয়ে আসছে, এখনো দেবে। এছাড়াও তো বাইরেও তো বিক্রি করতে পারবেন। হ্যাঁ, যেখানে খুশি বিক্রি না, ওনারা যদি আমাদের সাথে কনট্যাক্ট করেন, এটা তো করা যাবে না যে ৳১০০ বেলা উনি বাইরে বেচবেন, কম দামের বেলায় আমাদেরকে, এটা না। ওনারা যদি মার্কেটিং করতে কোনো সমস্যা হয়, আমরা আছি। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কারণ আমরা সেটা অন্য কোম্পানিদের সাথে টাই আপ করিয়ে দেব ওনাদেরকে। আচ্ছা, চারার দাম কেমন আছে বা চারার কোয়ালিটিটা কতটা ভালো বা কতদিনের চারা আপনারা বিক্রি করছেন? দেখুন, কলম থেকে কাটার পর ১ মাস রেস্ট খাওয়ানোর পর আমরা বিক্রি করি। গুণগত মানসম্পন্ন গাছ, যাতে কৃষকের কোনো রকম কোনো অসুবিধা না হয়ে থাকে। কেউ যদি কিনতে চায় চারা তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? দেখুন, ওনারা যদি আমাদের ফার্মে আসতে চান, তাহলে হাওড়া বা বর্ধমান থেকে ওনারা ১ম এ আরামবাগে আসুন। আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুর স্টপেজ। এখানেই আমাদের ফার্ম। আর আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 8016979603। সকাল ১০টা থেকে ৫টার মধ্যে ওনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এখনো আমরা কৃষকের সাধ্যের মধ্যে দামটা রেখেছি মাত্র ৳১৬৫। আজকে দীর্ঘদিন ধরে আমরা একই দাম রেখেছি কৃষকের কথা চিন্তা করে। এখন আমরা চারার দামটা ফিক্সড রেখেছি, এখনো বাড়াইনি। আচ্ছা, তো পার্শ্ববর্তী অনেক নার্সারিতে কম দামে পাওয়া যায়। এক্ষেত্রে বেশি তার গ্যারান্টি, গাছের গ্যারান্টি কতটা? দেখুন, গাছের কোনো গ্যারান্টি হয় না। গাছ যদি বেঁচে বড় হয়, ফলের আমি নিশ্চয়তা দেব।
আচ্ছা, আর যদি আমরা তো কৃষকের কথা শুনলাম যে কৃষকরা সরাসরি এসে কিনতে পারবেন। যদি কোনো নার্সারি এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করতে চায় সেটা কি সম্ভব? করতে পারেন, আমাদের রেট ৳১৬৫ আছে। আমাদের রেট ৳১৬৫ আছে। এবার আমরা ৳১৬৫ দাম নেবো। উনি কি দামে বিক্রি করবেন, কি ব্যাপার? আমরা অতটা বলতে পারব না। তবে উনি যদি ব্যবসা করেন, ওনাদের কম দামে যেখানে গাছ পাওয়া যায় কিনে বিক্রি করলে ওনাদের লাভটা বেশি হবে। আমরা কিন্তু শুনলাম এই যে ১২ মাসি এঁচড়গুলো আমরা দেখতে পাচ্ছি, এটা বিকল্প চাষ হিসাবে যদি কৃষকরা করে থাকেন, তবে সঠিকভাবে পরিচর্যা করলে একটি গাছ ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব। এবং গাছের যে পরিমাণে ফলন হয়, সেই ফলনে তারা বাজারে যদি সঠিক দামে বিক্রি করতে পারেন, তবে সারা বছর ধরেই কিন্তু কৃষক রোজগার করতে পারবেন এই ১২ মাসি এঁচড় থেকে। তবে অবশ্যই এই ধরনের বিকল্প চাষে সঠিক মানের চারা হওয়া অত্যন্ত প্রয়োজন। সঠিক মানের চারা হলে তবেই কিন্তু কৃষক আনুমানিক ফলনটা পেতে পারবেন। তাই আপনারা যারা ভাবছেন সরাসরি এই রামকৃষ্ণ নার্সারিতে এসে চারা দেখে কিনবেন, তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে এখানে এসে সরাসরি চারার অবস্থা সহ বিভিন্ন পরিচর্যা সমগ্র জেনে তবে নিয়ে গিয়ে এই ধরনের বিকল্প চাষে এগিয়ে আসলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।